গায়ত্রী তত্র তিষ্ঠামি নাম। যেখানে আমার মত প্রিয়তম শ্রীমতী রাধারানী আমার সখীগণকে নিয়ে বিরাজ করে, সুবল আমি সেখানেই থাকি। এদিকে আমার শ্রীমতী রাধারানীর গলে পরাবো বলে বৃন্দাবতী একটা মালা গেঁথেছে। বৃন্দাবতী একটা মালা গেঁথেছে। বৃন্দাবতী মালা গেঁথে রাধারানীর কাছে নিয়ে এলেন। রায়, তোর জন্য একটি মালা গেঁথেছি, তোর গলে। মালাটি হলো চম্পা ফুলের মালা। মালাটি হলো চম্পা ফুলের মালা। সেই মালাটি যারা ওমা রাধে রাধে, আপনারা সব গল্প করছেন কেন? হ্যাঁ, কথা বললে কীর্তন শোনা যায়। রাধে, আমার কিন্তু রেকর্ড হচ্ছে। আপনারা যতই কথা বলেন কিন্তু রেকর্ডে সব উঠে যাবে। আশ্রমে কি এত গল্প হয়, কথা হয়? বলুন। জয় রাধে। রাধে রাধে, কথা বলবেন না। একবার আমার সে অনুধনে দেন তো। শ্রী গুরু নমানন্দ হৃদয়। হ্যাঁ, এই যে মা অনুধ্বনি দিতে বললাম কেন জানেন? ওই অনুধ্বনিটা কে জানেন? ওই অনুধ্বনিটা হলো শ্রীমতী রাধারানীর চরণের নূপুর। জয় রাধে। হরে কৃষ্ণ। তাই আমার বৃন্দাবতী মালা গেঁথে বললো, রায় তোর জন্য একটা মালা গেঁথে নিয়ে এসছি, তোর গলে পরাবো। রাধারানী বলছে, বৃন্দা ওই মালা পরে আমি সুখ পাবো না। ও মালা যদি আমার বধূর গলে দিস, ওই মালা যদি আমার বধূর গলে দিস, আমি অতি ধন্য মনে করব। বৃন্দাবতী বলছি, তোর বধূর গলে দিলাম বটে, তুই কি আমায় দিবি বল? বুঝলেন মা? বৃন্দাবতী বলছে, তুই কি আমায় দিবি বল? কেন? এই যে আমার গলায় গজমতি হাত, এই যে আমার গলায় গজমতি হাত, এই হাত তোর গলায় দেব। গজমতি হাত। বৃন্দাবতী বলছি, এত বড় বহুমূল্য ধন নিয়ে আমি কি করব? গজমতি হাত অনেক টাকা দাম, এত বহুমূল্য ধন নিয়ে আমার কি কাজ? তবে শোন রায়, তুই যদি নিতে চাস, তুই যদি আমায় দিতে চাস, ওই গজ বাদতে আর হার বাদতে। এই যে মা, মায়েদের বলছি, মালাটির নাম হলো গজমতি হাত। তাহলে যদি আমি গজটা বাদ দিলাম, হাতটাও বাদ দিলাম, তাহলে কি থাকলো মা? মতি। আমার যাতে রাধা গোবিন্দ চরণে মতি দেবা, রাধা গোবিন্দ চরণে মতি দেবা, রাধা গোবিন্দ চরণে মতি দেবা, মতি দেবা। যেন গোবিন্দ ছাড়া না হয়ে বলে, যেন রাধা গোবিন্দ চরণে মতি
চরণে ফুলানি করলেন কি বৃন্দাবতী চললেন কোথায় বৃন্দাবতী চললেন ওই চম্পক ফুলের মালানি আরে বৃন্দাবতী হেন কালে আসিয়া সেখানে মেলে বৃন্দাবতী হেন কালে আসিয়া সেখানে মেলে হেন কালে আসিয়া সেখানে মেলে মালাটি নিয়ে বললেন ওরে চম্পকের মালা করে করে চম্পকের মালা করে করে চম্পকের মালা করে করে চম্পকের মালা করে করে বৃন্দাবতী হেন কাজে আসিয়া সেখানে বৃন্দাবতী হেন কালে আসিয়া সেখানে মেলে আমার চম্পকের মালা করে করে এই সুবল কথা বলবে বৃন্দাবতী মনে মনে চিন্তা করছি আমার একটা জীবন মালা নাই বৃন্দাবতী মনে মনে চিন্তা করছি আমার একটা জীবন মালা নাই এইখানে সুবল কৃষ্ণ দুই ভাই বসে আছে এটা কিন্তু মা ভক্তের অন্তর্জগতের কথা পণ্ডিত কিন্তু ইশারায় কাফি এত ভেঙে বলবো না বৃন্দাবতী বললেন আমার এক গাছি বই মালা নয় আমি এখন মালা কারি বলে পড়াবো কেন কৃষ্ণের গলেই দিলে হয় কৃষ্ণের গলেই দিলে হয় কেন মা যদি কৃষ্ণের গলে দিই সুবলকে অপমান করা হবে সুবল আমার ভক্ত যদি কৃষ্ণের গলে দিব না তাহলে সুবলকে অপমান করা হবে সুবল আমার ভক্ত আর যদি মালাটি সুবলের গলে পরিয়ে দিই তাহলে আমার কৃষ্ণ সেবা হলো না
বৃন্দাবতী মনে মনে চিন্তা করলেন শ্রীমদ ভাগবতের কথা। বৃন্দাবতী মনে মনে চিন্তা করলেন শ্রীমদ ভাগবতের কথা। ভাগবতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমার হইতে আমার ভক্ত বলো, ভক্ত হতে আমার নাম বলো। ভগবান হইতে ভক্ত বড়, ভক্ত হতে আমার নাম বড়। বৃন্দাবতী মনে মনে চিন্তা করছে, সুবল যে ভক্ত, সুবলকেই পরীক্ষা করবে। আমার গুরুদেব বললেন, এখনো বাবা রয়েছেন ব্রজগোপাল বাবাজি, আমাকে একদিন ডেকে বলছে, বাবা যারা স্কুলে পড়ে তাদেরই তো পরীক্ষা হয় রে, যারা স্কুলে পড়ে না তাদের তো কোনোদিন পরীক্ষা হয় না। কি বলো মা? যারা স্কুলে পড়ে তাদেরই তো পরীক্ষা হয় না, যারা স্কুলে পড়ে না তাদের আবার পরীক্ষা কিসে? তাদের তো পরীক্ষা হয় না। তা দেখবেন না, যারা ভগবানের স্কুলে পড়ছেন তাদের পদে পদে পরীক্ষা। যারা ভগবানের স্কুলে পড়েছেন, যারা দীক্ষা গ্রহণ করেছেন, যারা গুরু সেবাদ করতে মতি রেখেছেন, তাদের পদে 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 পরীক্ষা। বুঝতে পেরেছেন? এইখানে আমার মারা বাবারা ভাবে যে বলরাম কীর্তন করে ভালোই মতিয়েছে, কিন্তু মা তোমরা কি জানো আমি কত জায়গায় কীর্তনে জল পর্যন্ত খেতে পাই না। মা সব জায়গায় কীর্তন করতে যায়, সব জায়গায় সেবা হয় মা, কিন্তু সব জায়গায় আমার সেবা হয় না। তা বললে তার বাড়িতে খেতে পেলাম না, বাড়িতে কি কীর্তন করবো না? ছুটি কীর্তন করে ঘরে ফিরে আসে। তারা কি বলে জানেন? বলে ছেলেটা খেলো না ঠিক আছে, কিন্তু মনে হয় নাই যে ছেলেটা খায় না। কেন জানে? যার মধ্যে গোবিন্দ বাস করছে মা, যার মধ্যে গোবিন্দ বাস করছে তাকে চিনতে পারবেন না সে খেয়েছে কি খাইনি। চৈতন্য ভাগবতে কৃষ্ণদাসকে বলছে, মহাপ্রভু কৃষ্ণদাস ভক্তের শরীরে আমার সতত বিশ্রাম। কৃষ্ণদাসকে বলছেন, মহাপ্রভু ভক্তের শরীরে আমার সতত বিশ্রাম। ভক্ত খেলে আমি খাই, ভক্ত ঘুমালে আমি ঘুমাই, ভক্ত যদি আমার নামে কাঁদে আমি। মহাপ্রভু যে কৃষ্ণদাস ভক্ত ঘুমালে আমি ঘুমাই, ভক্ত খেলে আমি খাই, ভক্ত যদি কোনো উপবাস করে আমার সারাদিন উপবাস দিতে যাবে। ভক্ত যদি কোনোদিন উপবাস করে মা, ভগবানকে শত সেবা দিলেও সেদিন ভগবানের সেবা হয় না। ভগবান বলছেন, আমি সব সইতে পারি না, ভক্তি নয়। তুমি আমায় ভালো ভালো মিষ্টি ফল দিয়ে আমার সেবা দিচ্ছ, আর তুমি উপবাস করে আছো, আমি কেমন করে খাই? তার একটা ছোট্ট দৃষ্টান্ত সাধন করি। পশুরামানন্দ স্বরূপ, পশুরামানন্দ স্বরূপ যিনি ভগবানের লীলা দর্শন করতেন আর লিখতেন। বৃন্দাবনের মাধুপুরী কেউ যদি বৃন্দাবন যে থাকে তা দেখবেন বৃন্দাবনের মাধুপুরী চালাটা পয়সা দেয় না। বৃন্দাবনের ভিক্ষা হলো
বৈষ্ণবদের দান করে দেয়। একদিন বসুরামানন্দ শুধু ভিক্ষা করতে যাচ্ছে, চলতে পারে না, তার বয়স হয়ে গেছে, চলতে পারে না, বয়স হয়ে গেছে, দেখতে পায় না। তাই বৃন্দাবনে দাঁড়িয়ে গিয়ে বলছে, মা ভিক্ষা নেই, আমায় একটু ভিক্ষা দাও। মা আজ আমার গোপাল উপবাসে আছে, মা গো আমার গোপাল উপবাস আছে, বলে মা গো, আমার গোপাল তোমরা আমার ভিক্ষা ভগবান আমি সাদা বেরিয়েছি, মা আমায় কেউ ভিক্ষা দেয় না। তোমায় আমার গোপাল উপবাস আছে,
পরশুরামানন্দ সময় ভিক্ষা করতে গেল বটে, কিন্তু মা পরশুরামানন্দ শুধু ভিক্ষা করতে গেল, কিন্তু সেই দিন আর কেউ ভিক্ষা দেয় না। সেদিন আর কেউ ভিক্ষা দেয় না। সেদিন এক মা দুটি আটা দিয়ে দিয়েছি, সেদিন দুটি আটা দিয়ে দিয়েছে, বুঝতে পেরেছেন? সে কোনো কর্মে হয়তো রান্না করতে পারেনি। পরশুরামানন্দ সুখ সেই আটাটি নিয়ে মনে মনে চিন্তা করছে, তাই তো আজ গোপাল আমার উপবাস আছে, আমি কেমন করে রান্না করি ঠাকুরকে দেব। মনে মনে চিন্তা করতে করতে মনে মনে একটু কাঠ নিয়েছে, সে কাঠের জালে বৃন্দাবনে রুটি করেছে। বৃন্দাবনে কাঠের জালে রুটি করেছে মা, দুটো রুটি করেছে, দুটোই পড়ে গেছে। মনে মনে চিন্তা করলে শাক ছাড়া তো আমার কোন বস্তু গ্রহণ করে না। একটু হাতে শাক তুলেছেন, একটু হাতে শাক তুলেছে বটে। মনে মনে চিন্তা করছি, তেল তো নাই, নুন নাই, আমি কেমন করে শাক রান্না করব। শাক রান্না করেছে মা, মনে মনে চিন্তা করছি, অনেকদিন আগে এক ভক্ত ছিল, সেই ভক্ত পান খেত, সেই ভক্ত পান খেত। একটু চুন রাখা রয়েছে কাগজে, সেই চুনটা কি করলেন, সেই চুন একটু কাগজ থেকে খুলে শাকে দিয়ে রান্না করে দিলেন, শাকে দিয়ে রান্না করে দিলেন। ভগবান মনে মনে চিন্তা করছে, দুটো রুটি করেছে তাতে পোড়া, দুটো রুটি করেছে, দুটো রুটি পোড়া, শাক রান্না করেছে তাতে চুন দিয়ে। চুন দিয়ে শাক কোনোদিন খেয়েছে? হ্যাঁ, কোনোদিন তো খাননি। ভালো লাগে, কোনোদিন তো শাক নেই, চুন দিয়ে শাক খান নাই। তাই পরশুরামানন্দ সুখ করল কি মা, না ভগবানকে প্রতিদিনের মতো তাক দিলেন। আজ গোপাল আই বাবা খেয়ে যান। গোবিন্দ আমার বললেন প্রতিদিনের মতো আজও প্রতিদিনের মতো আজও প্রতিদিনের মতো আজও প্রতিদিনের মতো আজও আমার বলছে, দাও কি রান্না করেছো দাও, আমি খেয়ে নিই। একটা তুলসী পত্র দিয়ে শাক আর এই পোড়া রুটি। গোবিন্দ একবার প্রসাদ পাও। ঠাকুরের সে যেই না এক টুকরো রুটি আর একটু শাক মুখে নিয়েছে, চুন দেওয়া শাক আর পোড়া রুটি কেমন লাগবে বলুন তো? কোনোদিন খেয়েছে? হ্যাঁ, আমাদের তো খুব ভালো ভালো জীব, আমরা তো ভালো ভালো খাই। রাধে রাধে, জয় রাধে। এবার ফিরিয়ে গেছে, তা কি হয়েছে মা? গোবিন্দ বলছে, আমি খেতে পারবো না, ফেলে দিলে, ফেলে দিয়ে গোবিন্দ চলে যাচ্ছে।
পশুরামানন্দ সব বলছে আজ খেলে না, চলে যাচ্ছ, চলে যাও, সারা জীবনের মতো চলে যাও, তোমার মতো ভগবানের আমার প্রয়োজন নেই, যাও। ওই সেবা কুঞ্জ থেকে পশুরামানন্দ শুধু ভগবানকে কারে ধরে বেরিয়ে করে দিল, চলে যাও, তোমার মতো ভগবানের দরকার নাই, তুমি আমার ভগবান। হ্যাঁ, যখন আমি ভালো ছিলাম আমি কত ভালো ভালো ভিক্ষা করে তোমায় খাওয়াইয়েছি, আজ আমি পারি না, চোখে দেখতে পাই না, আমি কোথায় পাবো? আমি যেমন পেরেছি অমনি রান্না করে তোমায় সেবা দিলাম। ভগবান বলছে তুমি আমায় বের করে দিলে, আমি যাব না, তুমি যেমন খাওয়াবে আমি অমনি খাবো। তা মা, ভগবানের ভালোবাসাটা হলো ভক্তের শরীরে ভগবানের সতত বিশ্রাম, ভক্ত যেমন খাই ভগবান অমনি খাই না। তাই গোবিন্দ মালাটি দেবেন বলে বৃন্দাবনে মনে মনে চিন্তা করছি, একটা বই মালা, মনে মনে চিন্তা করছি একটা বই মালা নাই, আমি মালা এখন কানে বলে পড়াবো কেন? কৃষ্ণের গলেই দিলে হয় না, সুবলকে অপমান করা হবে, সুবল আমার ভক্ত, সুবলকে অপমান করা হবে, সুবল আমার ভক্ত। তাই আমার করলেন কি বৃন্দাবতী, বৃন্দাবতী করলেন কি যে সুবলকে পরীক্ষা করবেন বলে মালাটি, মালাটি সুবলের হাতে সমর্পণ করলেন। সুবল যে আমার ভক্ত, দেখো মা কেমন ভক্ত, মালাটি করলো কি মা, মালা সুবলে দই সমর্পিত,
মালতী মনে মনে চিন্তা করছে এই মালাই কি কোনো বিষধর সর্বের বিষ ছিল? হ্যাঁ, এই মালাটি আমায় দিল, এই মালাটি পরে যদি গান করতে করতে পড়ে যায়, এই মালা পরে যদি গান করতে করতে পড়ে যায়, আপনারা কি বলবেন? মনে হয় মালায় কোনো বিষধর সর্বের বিষ ছিল। তবে এমন হলো কেন? মালা পরে চতুর্দিন শিরোমণি গোবিন্দ আমার ধোলায় পড়ে গেলেন। যেই না ধোলায় পড়ে গেলেন, সুবলের গলে ছিল একখানা বসন। সেই বসনটি তাড়াতাড়ি ছুটে গেলেন কোথায় না রাধা কুণ্ডের তীরে, ভালো করে ভিজিয়ে নিয়ে এলেন। এসে করলেন কি সরষে বসন ভিজাইয়া ওরে মুখানি মুছাইয়া ওরে বসিতে মধুর পদে ওরে সুবর্ণে তুই ছাড়া যে আমার আর কেউ নাই কানাই। ওরে তুই যখন মায়ের কোলে ঘুমিয়ে থাকিস কানাই, আমরা গোচারণে হইতে কানাই কানাই বলে ডাকি। কানাই কথা বলে কথা বল, আমি কি ভেবেছিলাম জানি বৃন্দাবনে আমার আপন জনে কেউ নয়। ভেবেছিলাম বৃন্দাবনে আমার আপন জনে কেউ নেই। তাই কানাই বলছে শুনবে আজ আমি তো খেপে আমি কিছুই গঠন করব না।
তাই সুমন্তকে নিয়ে আজ আমি খুলে বলবো প্রাণের কথা কি হয়েছে জানিস? ওরে গাথিয়া চম্পকের মালা বড় গলে দিলি, আমার গাথিয়া চম্পকের মালা বড় গলে দিলি। ওরে চম্পক বানরী রাধা আমার মনে পড়ায় গে। রসিক নাগর বিরহে কাতন পড়িও ধরো কীর্তনে। তুমি তো আমার ধলাই পড়ি কাঁদছে। সুবলকে বলছে, সুবল যেতে কি পারবি, যেতে কি পারবি, যেতে কি পারবি, যেতে কি পারবি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কথা বলি ধরার সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করুন, গ্রেপ্তার করুন, গ্রেপ্তার করুন, বুঝলেন? হ্যাঁ, কতক্ষণে গরম গরম খিচুড়ি টিপায়। বুঝতে পেরেছেন? একটু মান, বুঝতে পেরেছেন? যে কত কষ্ট করে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, হ্যাঁ, পরের মাকে মা বলে, হ্যাঁ, নিজের মায়ের চেয়েও সৎ মা ভালো, বুঝলেন? যদি না হয় অসৎ। কার সৎ মাঝে হাত ধরুন দেখি, কার সৎ মাঝে হাত ধরুন। ভয় লাগছে? কার আছে গো? হ্যাঁ, এই দেখো আমাদের তিনজনের আছে, বুঝলেন? আপনাদের সৎ মা নেই, আমাদের তিনজনের আছে। ও, তোমার মা মরে গেছে? নিজের মায়ের চেয়েও সৎ মা ভালো যদি না হয় অসৎ। তা বলে অপরাধ দেবেন না, নিজের মা থাকতে মরতে বলছি না আমি। জয় রাধে। হ্যাঁ, জয় রাধে রাধে। সৎ অসৎ, সৎ অসতের গল্প, যাতে অসৎ ব্যবহার রাধে। গর্বে ধরলে হয় না মাতা, যদি না বোঝে সন্তানের ব্যথা। মহাপ্রভু বলছে, সচিমা শোনো, শোনো মা একটা কথা। কি কথা রে? না, আমি যেদিন সন্ন্যাস নিয়ে চলে যাব তোমাকে বলে যাব। কেন জানো? না, তুমি আমায় বলো, কথা বলো। মহাপ্রভু বলছে না, যারা গুরু সেবার মধ্যে আশ্রয় করেছে তাদের জন্য কথাটি বলছে। এই মূর্খ তাদের জন্য বলছে, যারা একটু মন দিয়ে সাধন করবে। একদিন মহাপ্রভু মায়ের সঙ্গে কথা বলেই সূরজ ওই আমার সুরধরি গঙ্গাপুরে স্নান করতে গেলেন। স্নান করে খুব দেরি করে আসছেন। কেন দেরি? না, ওই সুরধরির সঙ্গে কথা বলছেন মহাপ্রভু আমার। সেই পূরবের নীলাভাব মনে পড়ে অযোধ্যায় কাঁদছে আর মায়ের সঙ্গে কথোপকথন করছে। কথা বলতে বলতে এটা বুঝে যাবে। তা হয়েছে কি? তা হয়েছে কি না, মায়ের সঙ্গে কথা বলতে বলতে একটু দেরি হয়ে গেছে। বুঝতে পেরেছি? সচিমা দেখছে মনে হয় ওই ছোট জাতদের পাড়াতে মনে হয় নেমায় মেতে আছে কৃষ্ণ কৃষ্ণ বলে।
সচিমায়ের নাম কি সচিমা এমনি ছিল? কি বলেন ওমা? সচিমায়ের নাম কি এমনি সচিমা ছিল? সচিমা মানে জানে? সচিমা মানে জানেন? সচিবাই দেখেছেন? আমি কিছু দেখেছি এই গ্রাম থেকে যখন এখানে স্নান করতে আসতো কিছু মা, হ্যাঁ ওই কেমন করে আসতো টাকা বেড়ে দিবে, এই কৃষ্ণ সবে 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 পুজো হবে রে, বুঝতে পেরেছেন? এই এই বিকাশ সরবি স্নান করে না, তাকে বলে সচিবা। সচিমা একটা টানটা নিয়ে এখনো নিমাই এলো না, মা খুব রেগে গেছে বুঝলেন, হন 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 করে ছুটতে ছুটতে আসছে। যেই না মহাপ্রভু দেখছে যে মা আমায় মারবে, বুঝতে পেরেছেন? ওই গঙ্গার ধারে অছুত হাঁড়ি যেটা আমরা পয়সা বুড়ি বলি নাকি, ও যেখানে অশুদ্ধ হাঁড়ি ফেলা হয়, হাঁড়ি হলা কেউ মারা গেলে বাচ্চা হলে কি বলি একবার আপনাদের কাছে শুনি, পয়সা বুড়ি, মানে ওর মা পাশে রেখেছে, তাই রাধবে। এখন মহাপ্রভু দেখছে আমার মা মারবে, তা মহাপ্রভু করেছে ওই পয়সা বুড়ি যে হাঁড়িগুলো ছিল সেই হাঁড়িগুলো এক জায়গায় জড়ো করে মানে উঁচু করে চেয়ারের মতো বসে দিয়েছে। তোকে দেখে আমার ঘৃণা, হ্যাঁ মা বলো কিসের ঘৃণা মা? তুই কি জানিস না এইখানে অছুত হাঁড়িগুলো ফেলে, তুই গঙ্গায় চান করেছি ওই হাঁড়ির উপরে হাঁড়ি দিয়ে পাটা চাপা দিয়ে ওখানে বসলি কেন? দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা। মহাপ্রভু দুটি হাত করে বললেন তথাস্তু। দুটি হাত তুলে মহাপ্রভু বললেন তথাস্তু মা। ভক্ত যে বাসনা করে আমি তাই চাই, আমি তাকে ভালোবাসি, তথাস্তু মা। চলে যাব, কিন্তু এমন একদিন যাব না, যেদিন যাব সেদিন তুমি কেন মা? সেদিন জগৎ দিবস সেদিন সেদিন জগতে বাসিকে দে, সেদিন মুখে ভাষাবে, সেদিন জগতে বাসিকে দে, ভালোবাসি আমি তাই দি আশীর্বাদ করিলাম মা। তুমি বললে বেরিয়ে যাও, আমি বেরিয়ে যাবো, কিন্তু যেদিন যাব সেদিন মানুষের চোখে অশ্রু ঝরবে, আর কি হবে জানো? আমার চোখের জলে পাথর গলে যাবে গো, যেন চোখের জলে পাথর গলে যাবে গো।
বিষ্ণুপ্রিয়া বলছে মা ওই পাথরগুলো গলে গেল কেন? কালকে দেখলাম এত বড় বড় পাথর। সচিমা বলছে প্রিয়া রে, চোখের জলে মহাপ্রভু হৃদয় পাষাণে গলে গেলে ওই পাথরগুলো গলবে না কেন? মহাপ্রভুর চোখের জলে পাথরগুলো গলে গেল। আর কি জানো, সবারই হৃদয় পাষাণে গলল। তাই আমার বৃন্দা দুটি মালা দিয়ে তো গেল, মালা দিয়ে জ্বালা দিয়ে গেল। যেই না জ্বালা দিলেন গোবিন্দ বলছি ওরে সুবল যেতে কি পারবি? টুটিলা টুটিলা ঘরে যেতে কি পারে? ওরে টুটিলা টুটিলা ঘরে যেতে কি পারে? সেই যাবতে 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 ওরে সুভানুরাজ নন্দিনী যাবতে যাবতে ও মা সে বড় কঠিন জায়গা, আমি কি করে যাবো?